الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد أضلكم هذا شهر عظيم أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد সবাই পড়ি দরুদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مختوم حوالے کعبہ رہے میرے مسکن دیارے مدینہ সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে তার ঘরে পবিত্র দিনে সবার আগে আসার মতো তৌফিক দান করেছেন, সেজন্য বলি আলহামদুলিল্লাহ। রোজার মাস যত তাড়াতাড়ি সম্ভব চলে আসে মসজিদে। তো আমাদের রোজার মাস, এই রোজার মাসে আমাদের আলোচনা রোজার করণীয় সংক্ষিপ্ত আকারে কিছু ফজিলত বর্ণনা করব, তারপরে রোজার করণীয় বর্জনীয় এই বিষয়গুলো কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কোরআনে সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন যে দুনিয়ার মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন যে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি, তোমাদের উপর নির্ধারণ করে দিয়েছি রমজান মাসের রোজা। এই রোজা আমাদের উপর আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমি আপনি ক্ষুধাভীরু হতে পারি, আল্লাহকে ভয় করতে পারি, পরহেজগার হতে পারি, মুত্তাকি হতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছেন। এই আয়াতের কিছু ব্যাখ্যা আমি গত জুমার আগের জুমায় আলোচনা করেছিলাম, কিন্তু প্রসঙ্গক্রমে আবার এই আয়াতের ব্যাখ্যা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি, তোমরা এজন্য ভয় পেও না যে আমি তোমাদের উপর রোজা ফরজ করে দিলাম, 1 মাস না খেয়ে থাকতে হবে, এটা আমি তোমাদের উপরে ফরজ করে দিলাম। বিষয়টা এরকম ভাইবো না। অনেক মানুষ আছে দেখবেন বলে, আরে না খায়া থাকা, বিশেষ করে নাস্তিক যারা আছে ওরা যুক্তি পেশ করে, না খায়া থাকার কোনো মানেই হয় না। আল্লাহ খাওয়ান দিছে, খাবো। আল্লাহ তাআলা কোরআনে কইছেও কুলু ওয়াশরাবু, খাও পান করো, তাহলে না খায়া থাকার কোনো মানে আছে? এরা অনেক সময় এইসব যুক্তি পেশ করে। আল্লাহ বলে যে শোনো, এই যে না খায়া থাকার যে বিধান, এই বিধানটা শুধুমাত্র যে তোমাদেরকে দিচ্ছে বিষয়টা এরকম না। অনেক সময় তো হঠাৎ করে একটা বিষয় আসলে কেমন লাগে। মনে করেন যে এই যে এখন শীতের মৌসুম না, সব কিছু ভালো, আকাশ টাকাশ ভালো, সব ভালো, হঠাৎ করে যদি বৃষ্টি আয়া পড়ে সবাই চমকে যাব না? যখন তো বৃষ্টির মৌসুম না, হঠাৎ বৃষ্টি কেন আসলো? স্বাভাবিকভাবে শোরগোল সৃষ্টি হবে। কিন্তু যদি বৃষ্টি বর্ষাকালে আকাশ চমকাইতেছে, বিদ্যুৎ চমকাইতেছে, ঠাড়া পড়তেছে, তারপরে বৃষ্টি আসলো, কেউ চমকাবে? কথা বুঝেন না আমার? বুঝলে সারা দিয়ে। কেউ চমকাবে? কেন চমকাবে না? কারণ সে বুঝতেছে যে বৃষ্টি তো আসতেছে, সে বুঝে এই কারণে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই যে রোজা আমি ফরজ করছি, শুধু যে তোমাদের উপর ফরজ করছি বিষয়টা এরকম না। তোমাদের পূর্বে যত নবী রাসূল এসেছেন, যত উম্মত এসেছেন, সমস্ত উম্মতের উপর আমি রোজাকে ফরজ করে দিয়েছি। সুতরাং তোমরা শুধুমাত্র আতঙ্কিত হও না যে আমাদের উপরে রোজা ফরজ করেছে, অন্য নবীর উপর রোজা ফরজ ছিল না, এরকম ভাইবো না। তোমরা যেন ভয় না পাও, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ইতিপূর্বে সমস্ত উম্মতের উপর রোজা ফরজ করেছিলাম। কেমন? অন্য সমস্ত নবী রাসূলগণ এবং তাদের উম্মতগণ রোজা রেখেছেন। আশুরার রোজা আমরা বলি না,
অনেকেই আছে, বিশেষ করে মহিলারা, বাড়ির মহিলারা, তারা আশুরা রোজা রাখে। তো আপনাদের এলাকার খোঁজ খবর আমি জানি না, তবে আমাদের এলাকার খোঁজ খবর বিশেষ করে পুরুষের চেয়ে মহিলারা বেশি আমলদার। ওরা প্রত্যেক রোজা খুঁজা খুঁজা রোজা রাখে। তো স্বাভাবিক ভাবে আমার মনে হয় যে এলাকার মহিলারাও রোজা রাখে খুঁজা খুঁজা। এটা স্বাভাবিকভাবে মহিলাদের একটা গুণ বললেই চলে, এটা প্রশংসনীয়। এই ক্ষেত্রে পুরুষরা পিছায়া, ওরা সুযোগ খুঁজে খালি দোকানে গিয়ে সিগারেট টানার আর বিড়ি টানার। যাই হোক, তো আশুরার রোজা ছিল এবং বিভিন্ন রোজা তাদের উপরে ফরজ ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে, আমাদের মর্যাদার কারণে, আমরা বিশ্ব নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, এই শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজা দিয়েছেন। রমজানের রোজা দিয়ে বাকি রোজাগুলো নফল করে দিয়েছেন। রাখলে সব আছে, না রাখলে গুনাহ নাই। রাখলে অনেক সব, না রাখলে কোনো গুনাহ নাই। তবে রমজানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন যেন সমুদয় রোজাগুলো আমরা রাখি। আর এই রোজা যদি কেউ ভেঙে ফেলে তাহলে তার করণীয় হচ্ছে একাধারে 2 মাস রোজা রাখতে হবে, একটানা 60 দিন রোজা রাখতে হবে। একটা রোজা ভাঙার কারণে, একটা রোজা ভাঙলেন, 60 দিন রোজা টানা রাখতে পারবেন? এই রোজা, রমজানের রোজা যেমন 60 দিন 30 দিন টানা রাখতে হয়, ঠিক তেমনি ভাবে 60 দিন টানা রাখতে হবে। মাঝখানে যদি একটা রোজা ভাঙা যায়, মনে করেন যে আপনি 59টা রোজা রাখছেন টানা, 60 নম্বর রোজাটা একটু সমস্যা হয়েছে, আপনি ভাঙা দিচ্ছেন, ভাবছেন যে পরের দিন রেখে দিবেন, না, হবে না। আবার ওই একটা রোজা, শেষের রোজাটা ভাঙার কারণে আপনার সিরিয়াল ভঙ্গ হয়ে গেছে, যার কারণে আবার গিয়ে 1 থেকে শুরু করে 60টা রোজা রাখতে হবে। কিসের কারণে? একটা রোজা ভাঙার কারণে। আর এরকম ভাবে আর না হলে গোলাম আজাদ করতে হবে। আমাদের দেশে গোলাম নাই, আজাদ করবেন কেমনে? অন্যথায় খাবার খাওয়াতে হবে, 60 জন ফকিরকে খাবার খাওয়াতে হবে, মিসকিনকে খাবার খাওয়াতে হবে পরিতৃপ্ত সহকারে। সুতরাং এই কোনোটাই আমাদের জন্য কিনা সম্ভব না। সুতরাং এই জন্য আমরা যেন রমজানের কোন রোজা না ভাঙি। তবে যারা অসুস্থ, দুর্বল, রোজা রাখতে সক্ষম নয়, তাদের জন্য ভিন্ন ব্যাপার। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটু সহজ করে দিচ্ছেন। যে অসুস্থ মানুষগুলো কি করবে? ওই মানুষগুলো যখন সুস্থ হবে তখন তারা রোজা রেখে নেবে। অথবা কোন মানুষ সফরে বের হয়েছে, ওই সফরে বের হওয়া অবস্থায় রোজা রাখাটা কষ্টকর, তখন সে ভাঙতে পারবে, পরে ওই রোজাটা রেখে নেবে। আবার অসুস্থ মানুষ এবং সফরকারী মানুষ, এই মানুষগুলো রোজা রাখবে, রোজা যদি ভেঙে ফেলায় অসুস্থতার কারণে, সে সক্ষম নয়, অথবা ডাক্তারের নিষেধ দিছে, দিনদার ডাক্তারের নিষেধ দিছে যে রোজা যদি তুমি রাখো তোমার ক্ষতির আশঙ্কা আছে। এই দিনদার মুসলিম দিনদার ডাক্তার, এরা যদি বলে যে তোমার ক্ষতির আশঙ্কা আছে, রোজা রাখো না অসুস্থতার কারণে, তাহলে রোজা ভাঙতে পারবেন, এছাড়া রোজা ভাঙার কোনো সুযোগ নাই। তো তাহলে কি করবেন রোজা ভাঙার পরে? এরপরে এই রোজাটা আদায় করে নিতে হবে। কিন্তু যদি একটা রোজা আদায় করবেন, যদি অসুস্থ হন, গুরুতর অসুস্থ হন, আর যদি রোজা আদায় করতে সক্ষম না হন, অনেক সময় বৃদ্ধ মানুষগুলো, যারা অতিশয় বৃদ্ধ, ওই মানুষগুলো স্বাভাবিকভাবে অসুস্থতার কারণে রোজা ভাঙলেও পরে গিয়ে আবার রোজা রাখার সক্ষম হয় না, বৃদ্ধ বার্ধক্যের কারণে বা প্রচন্ড সুস্থতার কারণে। তাদের করণীয় কি? তাদের করণীয় হচ্ছে সদকায়ে ফিতর, মানে ফিদিয়া দিবে। ফিদিয়া কি? ফিদিয়া হচ্ছে ওই সদকায়ে ফিতর আমরা যেমন দেই, এরকম ভাবে অনুরূপ ভাবে দেয়া দিবে। তো যাই হোক, আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা মোটামুটি সবাই সবল দেখা যায়। তো আমরা চেষ্টা করব সবগুলো রোজা রাখতে, একটাও যাতে আমাদের না ভাঙে। ভাঙলে ওই যে শুরুতেই বললাম, একাধারে 60টা রোজা রাখতে হবে, যাতে আমাদের দ্বারা সম্ভব না। যেখানে 30টা রোজা রাখতে সন্ধ্যার সময় খাবারের লাগা তাড়াহুড়া লাগাই দেই। আবার অনেক লোক তো আছে বউয়ের থেকে ঝগড়া করে না? অনেক মানুষ আছে, আরে চালা শরবতটা বানাও, অথচ বিল আছে অনেকটা। শরবত কেন বানানো হইলো না, ইফতার এখনো কেন বানানো হইলো না, ঝগড়া লাগাইয়া দেয়। কেন?
ওই যে তাড়াহুড়া, এই লোকটা যদি একটা রোজা ভাঙিয়ে দেয় তাহলে 60টা রোজা একাধারে কেমনে রাখবে? সুতরাং এই জন্য বলি, এই যে আমাদের পর্দাশীল দোকানে গিয়া সতর্ক থাকবেন যেন কোনো কিছু না খাইতে হয়, রোজা রাখতে চেষ্টা করবেন। এবার আসেন কিছু রোজা ফজিলত বর্ণনা করি, পরে কিছু আমল বর্ণনা করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যতটুকু তৌফিক দান করেন। শুরুতে মাসলাটা বলে নিলাম, যদি ভুলে যায় তাহলে সমস্যা। এই কারণে শুরুতে মাসালাটা বললাম যেন আপনারা মনে রাখেন, শেষে যদি নাও বলতে পারি তবুও যেন মনে রাখেন, কারণ এটাই গুরুত্বপূর্ণ। অন্য বিষয়ে আলোচনা করি আর না করি, এই মাসলাটা জানানো আপনাদেরকে আমার উপর ফরজ, এই জন্য আপনাদেরকে আগে জানায় রাখলাম। মাসলা বুঝছেন? এটা একটা রোজা রাখলে 60টা রোজা রাখতে হবে তা না, বুঝছেন তো? অন্যথায় ওই যে 60 জন মিসকিনকে খাবার খাওয়াতে হবে, না হলে একটা গোলাম আজাদ করতে হবে। আর একটা গোলাম আজাদ, এখন তো গোলামের আজাদ করা সম্ভব না, কিন্তু ওই পরিমাণ টাকা যদি আপনি দান করতে পারেন তাহলে আপনার যাবে। কিন্তু ওই পরিমাণ টাকা যেখানে 500 টাকা 100 টাকা মজুরে দিতে বা দান করতেই কষ্ট হয়ে যায়, সেখানে ওই 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা কেমনে দান করবেন? সম্ভব না। এই জন্য রোজা রাখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিন। তারপরেও যদি কারো কোনো ব্যতিক্রমী মাসলা জানার প্রয়োজন পড়ে জিজ্ঞেস করবেন, ইনশাআল্লাহ বলে দেব। তো দেখেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছেন, এই রমজানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা ভয় পেও না যে আমি যে শুধুমাত্র কি তোমাদের উপরে নাজিল করলাম কিনা রোজা, বিষয়টা এরকম নয়, সমস্ত উম্মতের উপরে নাজিল করেছি। কিন্তু তোমাদেরকে শ্রেষ্ঠত্বের কারণে, তোমরা যে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবীর অনুসারী, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর শ্রেষ্ঠত্বের কারণে, তোমাদের শ্রেষ্ঠত্ব মর্যাদার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের রোজাকে তোমাদের উপর ফরজ করলাম। কিন্তু তোমাদেরকে সহজ করার অর্থে ইতিপূর্বে যে নবী রাসূলগণ যেভাবে বিক্ষিপ্তভাবে রোজা রাখতো, এরকম রোজা তোমাদের উপর আমি দেই নাই। একটা নিয়ামত এটা, কারণ অনেক সময় দেখা যায় যে ওই যে আশুরার রোজা বা অন্যান্য বিভিন্ন মাসের কিছু কিছু রোজা আছে, ওইগুলো আমাদের রাখতে মন থাকতো না কাজ কামের কারণে, তখন গিয়ে দেখা যেত যে ঝামেলা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগের থেকে একটা মাস নির্ধারণ করে রাখছেন যেন তোমার ঝামেলা সৃষ্টি না হয়, তুমি 12-11 মাস থেকে প্রস্তুতি নিতে পারো, যেন এই মাসটা তুমি পূর্ণাঙ্গ ভাবে রোজা রাখতে পারো। এটা আমাদের জন্য সহজ হয়েছে না? কত সহজ হয়েছে। আশুরার রোজা যদি আপনি না রাখেন আপনার গুনাহ হবে না, রোজার পরে আরো যে 6টা রোজা রাখা হয়, ওই 6টা রোজাও যদি না রাখেন আপনার গুনাহ হবে না, কিন্তু যদি রাখেন সব হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন। কিন্তু তারপরেও যারা আমরা রোজা রাখি না, রমজানের রোজা আসলে আমাদের গা চুলকায়, আরে কি দরকার ছিল, তাদের মতো হতভাগা আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের ফজিলত বুঝার তৌফিক দান করুন বলে আমিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করলাম। কেন করলাম? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো। এখানে মুফাসসিরিনে কেরাম কিছু ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা হচ্ছে, এই যে রমজানের রোজা আমার আপনার উপর ফরজ করেছেন, কেন ফরজ করেছেন? ফরজ করার কারণ হলো আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন আমাকে আপনাকে পরহেজগার হওয়ার কারণে। এখন পরহেজগারটা কেমনে হব সেই বিষয়টা বোঝার আছে। কেমনে হলো? আমার আপনার চতুর্পাশে অনেক মানুষ না খেয়ে দিন যাপন করে। অনেক মানুষ আছে, যদি আপনার বিশ্বাস না হয় রেলগেটে যান, অনেক মানুষ দেখবেন শুয়ে রয়েছে মাথা জমির উপর দিয়ে। অনেক মানুষ আছে ফ্লাইওভারের নিচে শুয়ে থাকে মাটির মধ্যে, শীতের জামাটা পর্যন্ত নাই। অনেক মানুষ আছে দিনের পর দিন না খেয়ে দিন কাটায়, তাদেরকে জিজ্ঞাসা করার মতো কেউ নাই যে বাবা তুমি খাইছো কিনা। এরকম মানুষগুলো অনেক অগণিত মানুষ আছে। কিন্তু আমরা যারা
পেট ভর্তি করে খেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ইচ্ছা হচ্ছেন দুনিয়ার মানুষ তোমাদেরকে জানাইতে চায়, তোমাদেরকে এই রোজাটা ফরজ করলাম যেন তোমরা না খায়া ওই মানুষগুলোর কষ্টটা অনুধাবন করতে পারো। রোজা রাখলে একটা কষ্ট লাগে না? স্বাভাবিকভাবে একটা কষ্ট কিন্তু আছে। ওই কষ্টটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিচ্ছেন যেন আমরা ওই মানুষগুলো যে ক্ষুধাতে কষ্ট করে সেই কষ্টটা আমরা বুঝতে পারি। কষ্টটা বুঝলে কি হবে? যারা অনুধাবন শক্তি আছে, মানুষের কষ্ট বুঝে, মানুষ যাদের ভিতর মানবতা আছে, ওই মানুষগুলো নিজেদের সম্পদকে কুক্ষিগত না করে তারা তাদের সম্পদকে কিছু খাবার দাবার ওই অনাহারীদের মুখে তুলে দেবে। যখন সে তার মাল থেকে অন্যকে খাবার খাওয়াবে তখন তো আল্লাহ রাব্বুল আলামিনের এটা পছন্দনীয় কাজ। আল্লাহ বলেন, রাসূল বলেছেন, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কিছু জিম্মাদারি নেবেন, কিছু কাজ করলে তোমাদের জিম্মাদারি নেবেন। কি কাজ? রাসূল বলেন, আফশুস সালাম, ব্যাপক পরিমাণে সালামের প্রচার প্রসার ঘটাও। কেমনে সালামের প্রচার প্রসার ঘটাইবা? রাসূল বলেন যে মানুষকে যখনই দেখবা, মুসলমান যখনই দেখবা তখনই সালাম দিবা। কেমনে সালাম দিবা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামুন আলাইকুম, সালামুন আলাইকা। যেভাবে পারো এইভাবে সালাম দিবা। রাসূল বলছেন ব্যাপক পরিমাণে সালাম দিবা। ঘুরতে বের হইছ, ঘরের মানুষদেরকে সালাম দিয়ে বের হও। ঘরে ঢুকতেছ, ঘরের মানুষকে সালাম দাও। এটা আমাদের মধ্যে খুব কম মানুষই আছে যে মানুষ তাদের বিবিদেরকে সালাম দেয়। খুব কম সংখ্যক মানুষ আছে যে মানুষগুলো তার মা বাবাকে গিয়ে সালাম দেয়। খুব কম সংখ্যক মানুষ আছে যে মানুষগুলো খালি ঘর থাকলেও সালাম দেয়। দেন আপনারা সালাম দেওয়ার অভ্যাস আছে? লজ্জার কিছু নাই, এখানে লজ্জা করবেন না। যেটা জানেন না এটা বলবেন, যেটা জানেন এটাও বলবেন। এতে করে হয় কি যে আমার ভিতরে যেটা আছে ওইটা যদি আমি জাহির করি, বের করে নতুন ভাবে নতুনটা গ্রহণ করার মন মানসিকতা সৃষ্টি হয়। সুতরাং যাদের ভিতরে এই স্বভাব নাই সালাম দেওয়ার, সালাম দিবেন। সালামের মানে হচ্ছে, এর অনেক ব্যাখ্যা আছে। একটা ব্যাখ্যা হচ্ছে আসসালামু আলাইকুম, সালাম অর্থ হচ্ছে যে তোমার উপর শান্তি বর্ষণ হোক। এটা হচ্ছে মূল সালাম, সালামের অর্থ। এর ভাব অর্থ কি? আপনি যখন আপনার সাথে আপনার ঘরের স্ত্রীকে সালাম দিয়ে বের হইলেন, এই সালামের মানে হচ্ছে তোমার উপর, তুমি ঘরে থাকো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন, তোমার উপর শান্তি বর্ষণ করুন। এখন আপনি যখন ঘরে প্রবেশ করলেন, আপনি আপনার স্ত্রীকে সালাম দিলেন, সালামের অর্থ হচ্ছে তুমি আমার থেকে নিরাপদ এবং ঘরের সমস্ত বিষয় থেকে নিরাপদ, আল্লাহ তাআলা তোমার উপর শান্তি বর্ষণ করুন। আপনি যখন আপনার সন্তানকে সালাম দিলেন, সালামের অর্থ হবে আমার সন্তান আমার হাত থেকে নিরাপদ, আমার সন্তানের উপর শান্তি বর্ষণ হোক। আপনি যখন আপনার পিতাকে সালাম দিবেন, মাতাকে সালাম দিবেন, ঠিক একই অর্থ। আপনি যখন আপনার বাহিরে কোথাও পথিকের সাথে দেখা হয়েছে বা কারোর সাথে দেখা হলো, আপনি তাকে সালাম দিলেন, ওই সালামের অর্থ হচ্ছে যে হে পথিক, হে মুসাফির, তুমি আমার থেকে নিরাপদ, আমার থেকে কোনো অনিষ্টের আশঙ্কা করো না, আল্লাহ তাআলা তোমার উপর শান্তি বর্ষণ করুন। সুতরাং এই সালামের অর্থ ব্যাপক। আমি আপনি যদি সালাম দেই, সালাম দিলে অগণিত সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সালাম কতটুকু গুরুত্বপূর্ণ কাজ হাদিসে আছে, বিভিন্ন হাদিসের সহিহ হাদিসের কিতাবে আছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা ওই যে ফেরেশতাদের দলকে দেখা যায় তাদেরকে গিয়ে সালাম দাও। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, সালাম দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করলেন তারা সালামের উত্তর কি দিছে। তারা বলেন যে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সালামের উত্তর দিছে। আল্লাহ তাআলা বলেন এটা তোমার এবং তোমার সন্তান যারা আসবে সমুদয় মানুষের অভিবাদন স্বরূপ গ্রহণ করে নাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত এই সালামের প্রচার প্রচলন আছে। এজন্য রাসূল বলেছেন আফশুস সালাম
তোমরা অধিক পরিমাণে ব্যাপক পরিমাণে সালামের প্রচার প্রসার করো। আপনি মসজিদ থেকে বের হয়েছেন থুতু ফালানোর কারণে, মসজিদে বসে আছেন, থুতু ফালানোর কারণে বের হয়েছেন, ভালো থুতু ফালায়া যখন ঢুকেন তখন আবার সালাম দিয়ে ঢুকেন। মসজিদে কেউ নাই, খালি, অথবা আপনার ঘর খালি, কেউ নাই, তখন আপনি সালাম দিয়ে ঢুকেন। কেন? বলতে পারেন যে হুজুর খালি ঘর কারে সালাম দিব? আরে না, খালি ঘর কে বলছে আপনাকে? আপনার ঘরে ফেরেশতা নিযুক্ত আছে, মসজিদে ফেরেশতা নিযুক্ত আছে, মসজিদে জিনেরা থাকে, জিনেরা নিযুক্ত আছে। আবার ভয় পায় না কেউ। জিনেরা বলতে ইবাদত বন্দি যারা করে তারা ক্ষতি করে না, যারা ইবাদত বন্দি করে এরা কখনো মানুষের ক্ষতি করে না, ওরা ভালো। তো এরকম ভাবে ফেরেশতারা থাকে মসজিদে, মানুষ যখন থাকে তাদেরকে তো সালাম দিবে নয়। মোট কথা, আমার কথা হচ্ছে, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, রাসূল বলেছেন আফশুস সালাম, এমন ভাবে সালামের প্রচার প্রসারণ করো যেন সমুদয় মানুষের মধ্যে তোমার সালামের প্রচার প্রসারণ ঘটে যায়। একটা মানুষকে সালাম দিয়ে একটু দূরে গেছো, ওই মানুষটা তোমার আড়াল হয়েছে, আড়াল হওয়ার পরে আবার যখন মানুষটা সামনে আসছে আবার সালাম দাও, আবার সালাম দাও। সালামের কারণে মানুষের সাথে মুহাব্বত বাড়ে, মানুষের একে অপরের প্রতি মুহাব্বত বাড়ে, সম্মান বাড়ে। আমাদের ভিতরে অনেক রোগ আছে, আমরা মানুষকে সালাম দেই না। অনেক সময় আমরা বলি কি, যে ছোট মানুষ দেখলে আমরা বলি যে ছোটরা আমাদেরকে সালাম দিবে। আরে ছোটরা আপনাকে সালাম দিবে, এটা আপনি পাইছেন কই? এটা আমাদের মধ্যে ব্যাপক একটা রোগ আকৃতি ধারণ করছে যে ছোটরা আমাদেরকে সালাম দেবে, আমরা বড়রা ছোটদেরকে সালাম দেবো না। কেন? এই শিক্ষা আমাদের কেন? আমাদের তো শিক্ষা উচিত এটা, আমরা আগে সালাম দিব। রসুলের শিক্ষা, রসুল পৃথিবীর মধ্যে সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ না? বুঝেন নাই কথা? রাসূল কি সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠতম মানুষ না? সাহাবায়ে কেরামের কথা, সাহাবায়ে কেরাম বলেন যে আমরা কখনো রসুলকে আগে সালাম দিতে পারি নাই, যখনই দেখা হতো আমরা সালাম দেওয়ার আগে রসুল আমাদেরকে সালাম দিয়ে দিতেন। তাহলে রাসূলের শিক্ষা হচ্ছে, আমি যখনই মানুষকে দেখবো তখনই যেন আমি সালাম দেই। তাহলে আমাদের ভিতরে এই শিক্ষা কোথা থেকে আসলো যে আমরা সালামের অপেক্ষা করি? তার মানে বোঝা যায় সালামের অপেক্ষা করাটা ভুল, সালাম দেওয়াটাই কি সঠিক। এজন্য আমরা যাকেই দেখবো, সন্তান হোক, ছেলে মেয়ে হোক, অথবা যাকেই দেখবো, সালামের প্রচার প্রচলন ঘটাবো। রমজানের রোজার অন্যতম ফজিলত হচ্ছে, বা রোজা ছাড়াও সারা বছরের অন্যতম ফজিলত হচ্ছে সালামের প্রচার প্রচলন করা, বেশি বেশি সালাম দেয়া। 2 নম্বর, ওয়াতইমুত তাআম, খাবার খাওয়ানো, মানুষদেরকে খাবার খাওয়ানো। আবার অন্যান্য হাদিসে আছে, রাসূল বলছেন যে তোমার খাবার তুমি অন্য এক মুসলমানকে খাওয়াবে। আবার অন্য এক হাদিসে আছে নেককার মানুষদেরকে খাওয়াবে। অন্য এক হাদিসে আছে তোমরা নেককার মানুষ ছাড়া বন্ধু রূপে গ্রহণ করো না। সবগুলো হাদিস সহিহ। সুতরাং এই হাদিসটা আনার কারণ হচ্ছে, রমজান মাসে ইফতারের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে হাদিস বর্ণনা করেছেন। রাসূল বলেছেন, এদিকে খেয়াল করি, রাসূল বলেছেন তোমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো মানুষকে ইফতার করায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সমপরিমাণ, রোজাদারের সমপরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। এখন আসেন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে রমজানের সমপরিমাণ ইফতার করাবো সেই সামর্থ্য তো আমাদের নাই। রাসূল বলছেন, ইফতার করানোর মানে হচ্ছে তোমার যদি সামর্থ্য থাকে একটা খেজুর খাওয়ানোর মাধ্যমে ইফতার করাবা, তাহলে একটা খেজুর খাওয়ানোর মাধ্যমে ইফতার করালেও পূর্ণ রোজার সব পাবে। অনুরূপ ভাবে এক গ্লাস পানি খাওয়ানোর, এক ডুব পানি খাওয়ানোর মাধ্যমেও যদি তোমার সামর্থ্য থাকে এক ডুব পানি খাওয়ানো, তাহলে এক ডুব পানি খাওয়ালেও তুমি রোজার সব পাবে। এরকম ভাবে রাসূল বলেছেন যে অন্য খাবার, একটা খেজুর খাওয়ানোর মাধ্যমেও যদি হয়ে থাকে, সামর্থ্য তোমার থাকে, তাহলে একজন রোজাদারকে তুমি ইফতার করাও, তাহলে সেই রোজার সব পাবে।
সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা কি আমাদের থেকে কমে যাবে? তাহলে সব কি আমাদের থেকে কমবে? রাসূল বলছেন, না, তোমার রোজার তুমি পরিপূর্ণ সব পাবে, কিন্তু যে পান করাবে, খাওয়াবে, ইফতার করাবে, সেই মানুষের আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ রোজার সব দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? রমজান মাস ইবাদতের মাস, বেশি বেশি ফায়দা হাসিল করার মাস, এজন্য এই আমলগুলো বলা। এবার আসেন আরো কিছু সহজ আমলের কথা বলে দিই। যেমন মনে করেন আপনি আপনার পিতা মাতাকে খাবার খাওয়াচ্ছেন, আপনার যদি নিয়তটা ঠিক থাকে যে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য খাবার খাওয়াচ্ছি, এই নিয়তটা যদি থাকে, আপনি বাপ মাকে খাবার খাওয়ানোর জন্য সব পাবেন। আপনার সন্তান, স্ত্রী, এদেরকে খাবার খাওয়ানো আপনার উপর ফরজ, খাবার খাওয়াতেই হবে। আপনার যদি খাবার খাওয়ানোর যোগ্যতা না থাকে তাহলে আপনার উপর বিয়া জায়েজ নাই। আপনি যদি আপনার স্ত্রীর ভরণ পোষণ না দিতে পারেন, আপনার বিয়া করা জায়েজ নাই। তার মানে বোঝা যায় কি, আপনার স্ত্রীর ভরণ পোষণ দেওয়া আপনার উপর ফরজ, কিন্তু যদি আপনার নিয়ত থাকে যে আমি আমার স্ত্রীর ভরণ পোষণ দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তাহলে এই যে নিয়তটার কারণে আপনার উপর ফরজ থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সব দিবেন। কিন্তু যদি নিয়ত না থাকে তাহলে কোনো সব পাবেন না। পিতা মাতাকে খাওয়াচ্ছেন, নিয়ত থাকলে সব পাবেন, না থাকলে সব পাবেন না। পিতা মাতাকে বারবার আপনার সামনে আপনি দেখতেছেন, যদি আপনার নিয়ত থাকে যে রাসূল তো বলছেন পিতা মাতাকে দেখলে কবুল হজের সব হয়, যদি আপনার এই নিয়তটা থাকে যে আমি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পিতা মাতাকে দেখতেছি, আপনার সব হবে, কবুল হজের সব হবে, এত বড় সব। কিন্তু যদি নিয়ত না থাকে সব হবে না। ঠিক তেমনি ভাবে আপনাদের উপর, আপনারা ইমাম সাহেবদেরকে খাবার খাওয়ান, ইমাম সাহেবকে খাবার খাওয়ান, নিয়ত যদি থাকে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আপনি সব পাবেন। আপনি ইমাম সাহেবকে খাবার খাওয়ান সমাজের দায়বদ্ধতার কারণে, যে সমাজের সাথে সম্পৃক্ত আছি, না খাওয়াইলে সমস্যা, এই নিয়তে যদি খাওয়ান, চাইরানার সব পাবেন না, চাইরানার সব পাবেন না। এজন্য যে কাজটাই করেন ঠিক তেমনি ভাবে আপনি আপনার পরিবারের জন্য উপার্জন করতেছেন, আপনি আপনার নিজে তোমার জন্য উপার্জন করতেছেন, এই উপার্জন করাটাও যদি নিয়তের মাধ্যমে হয় যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমি উপার্জন করছি, আপনার উপার্জন করতেছেন, আপনার সব হবে। কৃষিক্ষেত্রে কাজ করতেছেন, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হলে সব হবে। বাথরুমে যাচ্ছেন পায়খানা পেশাব করতে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হলে আপনি সব পাবেন। ঠিক তেমনি ভাবে আপনার জীবনে আপনি ঘুমাচ্ছেন, ঘুম আপনার প্রয়োজন, ঘুমাচ্ছেন, নিয়ত যদি থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ঘুমাচ্ছেন, আপনি সব পাবেন। ঠিক তেমনি ভাবে আপনার জীবনের যাবতীয়, হাতের নখ কাটতেছেন, মাথার চুল কাটতেছেন, মুছ কাটতেছেন, সমুদয় কাজে যদি আপনার নিয়ত থাকে আপনি সব পাবেন, কিন্তু যদি নিয়ত না থাকে সব পাবেন না। ঠিক তেমনি ভাবে রমজানের রোজা রাখতেছেন, আপনার উপর নিয়ত করা আবশ্যক, নিয়ত করা আবশ্যক। আপনি যদি রোজা নিয়ত না করেন আপনার রোজা হবে না। সোজা কথা, নামাজ পড়তেছেন, আপনার নিয়ত করা আবশ্যক, নিয়ত না থাকলে আপনার নামাজও সব হবে না। রাসূল বলছেন, বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রথম হাদিস, সমস্ত আমলের পূর্ণতা নির্ভর করে, নেক নির্ভর করে তার নিয়তের উপর। সুতরাং আপনি নিয়ত করবেন, পাবেন। এবার আসেন, অনেক সময় আমরা করি কি, নামাজের মধ্যে যাই, দরবারে এসে দাঁড়ায়, আল্লাহু আকবার করি না। আরে ভাই, এটা কি বলছে আপনাকে? আপনি তো এটা করতেছেন আর দুজনের নামাজ নষ্ট করতেছেন। পারলে মনে মনে পড়েন, আর না পারলে আপনি যখন নামাজের উদ্দেশ্যে বের হয়েছেন, যে আমি জোহরের নামাজ পড়তে ঘর থেকে বের হইলাম, জোহরের নামাজের উদ্দেশ্যে যে বের হইলেন, আপনার নিয়ত হয়ে গেছে। আপনি যখন রোজা রাখবেন তখনই আপনার নিয়ত থাকবে যে আমি রোজা রাখতেছি, নিয়ত যদি থাকে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে নিয়ত হয়ে যাবে, আলাদাভাবে কষ্ট করার কোনো দরকার নাই। এবার আসেন কিছু মাসালা, আমি বলছি, আগেই বলছি, আজকে ইবাদতের বয়ান অন্য সমস্ত বয়ানের মতো হবে না। সুতরাং কেউ যদি আবার ভুল বুঝেন যে হুজুরের সুর শুনতে আইলাম, তাহলে ভুল, আমি সুর দেব না আজকে।
কারণ এবাদতের বিষয় যেগুলো সেগুলো ওজনেই বলতে হয়। সুতরাং কথা হচ্ছে যে আপনার নিয়ত যদি ঠিক থাকে আপনি সব পাবেন, আপনার নিয়ত যদি ঠিক না থাকে আপনি সব পাবেন না। বলতেছিলাম রাসূল বলছেন আফশুস সালাম ওয়া আতইমুত তাআম, সালামকে মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার প্রসার ঘটাও। 2 নম্বর ওয়া আতইমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক সুন্দরভাবে বজায় রাখো, সঠিকভাবে বজায় রাখো, মানুষের সাথে সদ্ব্যবহার করো। এরপরে 3 নম্বর 4 নম্বর শেষ রাতের নামাজ পড়ো, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়ো, যেটা স্বাভাবিকভাবে আমাদের পড়তে আমরা অন্য সময় একটু কষ্ট হয়ে যায়, কিন্তু রমজান মাসে আমরা শেষ রাতে তো উঠি এমনি, যদি 2 রাকাত নামাজ পড়ি আমাদেরকে লস হবে? অনেক মানুষ আছে দেখবেন, ওই যে প্রত্যেকটা মসজিদ থেকে অ্যালার্ম হইতেছে, মোবাইলে অ্যালার্ম বাজতেছে, উঠার সময় হয়েছে উঠেন, কিন্তু রমজান শুয়ে থাকে, আলসামি করে। যখন মসজিদে ঘোষণা হয় আর মাত্র 5 মিনিট আছে, 4 মিনিট আছে, তখন দৌড় করে উঠা খাবার খাওয়া শুরু করে। আজান দিতেছে, তারপরেও বললে ফতোয়া দেয় যে যতক্ষণ পর্যন্ত ফর্সা না হবে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে, যতক্ষণ পর্যন্ত পোষণ না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে, ফতোয়া আবিষ্কার করে। আরে ভাই, কই পেয়েছেন এটা? কোথায় পেয়েছেন? ভণ্ডামি করতেছেন। আপনার তো উচিত ছিল সময় হাতে রেখে তারপরে উঠা। এটা ঠিক নয়। ঠিক কি? ঠিক হচ্ছে, হ্যাঁ, আপনার অতিরিক্ত আগে ওঠার দরকার নাই তো। আপনি যতটুকু সময়ে উঠলে আপনি পরিপূর্ণভাবে তৃপ্তি সহকারে খেতে পারবেন আরামে, ততটুকু সময় আপনার উঠা দরকার। আবার অনেক মানুষ আছে ঘুমায়া পড়ে, ঘুমায় থাকে, উঠে না। তারা বলে কি, আরে সেহরি খাওয়া তো সুন্নত, সুতরাং না খেলে তো আর গুনাহ নাই, ঘুমাই। আরে ভাই, এই সুন্নতটা যে আপনি ছাড়লেন, এই সুন্নতের ফজিলত কি আপনি পাবেন? রাসূল বলছেন রোজার মধ্যে একটা সুন্নত হচ্ছে একটা ফরজ পরিমাণ সওয়াব, আর একটা ফরজ হচ্ছে 70টা ফরজ আদায় করার মতো সওয়াব। সুতরাং এই যে আপনি একটা সুন্নতকে ছোট মনে করে ছেড়ে দিচ্ছেন, এটাই তো আপনার সবথেকে গাফলতের বড় পরিচয়। সুতরাং বুদ্ধিমানের কাজ হচ্ছে ছোট থেকে ছোট আমলও গ্রহণ করে নেওয়া, ছোট থেকে ছোট আমলও না ছাড়া। এবার কথা হচ্ছে, আমি আপনি তো রমজানের রোজা রাখার জন্য সেহরি খাই, উঠি। সুতরাং আমি আপনি যদি 5 মিনিট আগে উঠি, আমার আপনার সমস্যাটা কোথায়? 5 মিনিট আগে উঠে যদি আমি আপনি ওযু করিয়া নামাজ পড়ে 2 রাকাত, সমস্যাটা কোথায়? প্রত্যেকটা রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, শেষ রজনীতে ডাকাডাকি করেন, বান্দা কার কি প্রয়োজন আমার কাছে চাও, আমার কাছে চাও, আমি দেব। আপনি যখন সেহরি খাবার জন্য উঠতেছেন তখন তো আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন। আর রমজানে যে যত বেশি পরিমাণে চাইতে পারে তার তত বেশি পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন। সুতরাং আমি আপনি যদি এই ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলো করি, তাহলে আমার আপনার দেখা যাবে আমার কাছে আমলটা ক্ষুদ্র, কিন্তু আমার আপনার আমল নামার এত বিশাল আমল হবে আমি আপনি কল্পনাও করতে পারবো না। অনেক মানুষ আছে কিয়ামতের ময়দানে উঠবে, উঠার পরে তারা বুঝবে যে আমল তেমন নাই, ভয় পেতে থাকবে, কিন্তু তার হাতে যখন আমল নামা দেওয়া হবে সে দেখবে অনেক আমল তার। আরে এই আমল হইল কোন থেকে? আমি তো এই আমল করি নাই। আল্লাহ বলবেন, মনে আছে অমুক সময় যে এই অমুক ভালো কাজটা করছো, মানুষকে সালাম দিছো, মানুষকে খাবার খাওয়াইছো, রোজাদারকে ইফতার করাইছো, অনাহারীকে আহার দিছো, অসুস্থতাকে দেখছো, খোঁজ খবর নিছো, সেবা শুশ্রূষা করছো, মসজিদ পরিষ্কার করছো। আরেকটা বিষয় দেখেন, আলোচনা একটু বাড়তেছে, এখন তো গিয়ে খাবার খাবেন না। সুতরাং কিছু আমল যদি জানেন, বুঝেন, করার প্রতি আগ্রহ জাগে, তাহলে তো লস নাই। যদি বলেন যে না, বলার দরকার নাই, আপনার কাজ হয়েছে টাইম টু টাইম শেষ করে, আপনি টাইম টু টাইম শেষ করেন, তাহলে আমার সমস্যা নাই। আপনাদেরকে আমি জানাইলেও আমার বেতন আমি ঠিক মতন পাবো,
আপনাদেরকে যদি আমি টাইম টু টাইম ছাইরা দিই, তারপরে আমার বেতন ঠিক মতন দিতে হবে, ঠিক না? সুতরাং কিছু যদি জানায় আর আপনারাও যদি কিছু জানেন, আপনারা আবাদত বন্দেগী করেন আর না করেন, আপনাদেরকে জানানোর কারণে আমি আমার সব পাবো। ঠিক তেমনি ভাবে আপনারাও যদি এখান থেকে গিয়ে যারা জানে না অথবা আপনাদের ফ্যামিলিদের কাছে বলেন, তাহলে আপনারাও সব পাবেন, মানুক আর না মানুক আপনারাও সব পাবেন। অনুরূপ ভাবে যদি মানেন, ডাবল সব পাবেন। এজন্য বলতেছিলাম যে এই যে মসজিদ পরিষ্কারের সব কি, কেউ যদি একটা মসজিদ থেকে একটা ময়লা তুলে নিয়ে ফেলায়, তাহলে একটা মৃত পচা দুর্গন্ধযুক্ত গরু বা ছাগল ময়লা পয়লা থাকলে ওইটা পরিষ্কার করলে যেমন সব পাওয়া যায়, ঠিক তেমনি ভাবে মসজিদ থেকে যদি একটা ক্ষুদ্রতম ময়লাও বাইরে নিয়ে ফেলানো হয়, ওরকম সব পাওয়া যায়। কিন্তু আফসোসের বিষয়, রমজান আসছে, তারপরে আমাদের কারো কোনো আগ্রহ জাগলো না যে যাই একটু মসজিদটা পরিষ্কার করে আসে। চিন্তা করি তো ইমাম সাহেব তো আছে মসজিদ পরিষ্কার করবে, আরে ইমাম সাহেব দায়িত্ব কি মসজিদ পরিষ্কার করা? মসজিদ পরিষ্কার করা এটা তার ব্যক্তিগত বিষয়, সে পরিষ্কার করলে করবে, আর না করলে তার উপর চাপায় দেওয়া যাবে না। কিন্তু আফসোসের বিষয়, আমরা কারো কোনো আগ্রহ জাগলো না, এটা খুবই দুঃখজনক। দ্বিতীয় কথা, ফজিলত তো বুঝছেন, মসজিদ থেকে একটা ময়লা সরাইলেও পচা দুর্গন্ধযুক্ত একটা গরু বা ছাগল সরানোর মতো সব পাওয়া যায়। ঠিক তেমনি ভাবে আজানের বিষয়, আজান হাদিসে আসছে, সহিহ হাদিসে আছে, সহিহ কিতাবে, সিয়াসিত্তার কিতাবে আছে, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, এই সমস্ত কিতাবে আছে। মুয়াজ্জিনের আজানের শব্দ যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত সমুদয় মানুষগুলো, সমুদয় বস্তুই, গাছপালা, নদী নালা, খাল বিল, পোকা মাকড় সবকিছুই ওই মুয়াজ্জিনের জন্য দোয়া করতে থাকে, মাগফিরাত কামনা করতে থাকে। অনুরূপ ভাবে ওই মুয়াজ্জিনের জন্য যে আযান দেয়, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার গাড়কে উঁচা করে দিবেন, সমুদয় মানুষের থেকে সম্মান বৃদ্ধি করে দিবেন। মানুষগুলো বলতে থাকবে, এই মানুষগুলো কারা? আরে আমরা সমুদয় মানুষগুলো কষ্টে লিপ্ত, সমুদয় মানুষগুলো আমাদের নিজেদের পাপের কারণে সমস্যায় জর্জরিত, কিন্তু এই মানুষগুলো সম্মানের আসনে উপবিষ্ট। এই মানুষগুলো কারা? আল্লাহ বলবেন, এই মানুষগুলোই কারা যারা তোমাদেরকে দৈনিক নামাজের দিকে আহ্বান করত, এই মানুষগুলোই তারা। কিন্তু আমরা এই বিশাল একটা সবের কাজ, সেটাও আমরা করি না, লজ্জাবোধ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলো করার তৌফিক দান করে বলে আমিন। নামাজের বিষয়ে বা যে কোনো বিষয়ে কোনো মাসলা মাসাইল যদি আপনাদের জানতে ইচ্ছা হয়, আসবেন ইনশাআল্লাহ, সুন্নাহ ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো। আরেকটা বিশেষ ঘোষণা, সেটা হচ্ছে রমজান উপলক্ষে জোহরের পর থেকে অথবা বিকালে অথবা আসরের পরে আপনারা যদি কেউ পড়তে চান, ফ্রি মাগনা ইনশাআল্লাহ পড়াবো রমজানে। যদি কেউ আপনি 80 বছরের বৃদ্ধ হন, বাচ্চা হন, হন, কোনো সমস্যা নাই, যে কেউ পড়তে চান পড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। যারা সুন্নাত পড়েন, সুন্নাত পড়েন।